আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 13 আগস্ট 27 শ্রাবণ বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো রান্নার গ্যাস এলপিজি গ্রাহকদের জন্য এক জরুরি সংবাদ। যদি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে অতি তাড়াতাড়ি ইকেওয়াইসি করেন। এলপিজি গ্রাহকদের জন্য ইকেওয়াইসি করা খুবই বাধ্যতামূলক। আগামী 16 আগস্টের মধ্যে করতে হবে ইকেওয়াইসি। যদি রান্না গ্যাস তথা এলপিজি গ্রাহকরা আগামী 16 আগস্টের মধ্যে ইকেওয়াইসি না করেন তাহলে পরবর্তীতে কোনো সমস্যাও হতে পারে। তাই রান্না গ্যাসের এলপিজি গ্রাহকরা এই তারিখের পূর্বেই ইকেওয়াইসি করেন এবং যদি করে থাকেন তাহলে আপনার দরকার নেই, কিন্তু যদি না করে থাকেন তাহলে ইকেওয়াইসি খুবই তাড়াতাড়ি করেন। গৃহস্থায়ী এলপিজি রান্না গ্যাসের স্বচ্ছতার জন্য সরকারের পক্ষ থেকে এ নির্দেশ। একজনের একাধিক ভুয়ো তথ্য দিয়ে রান্নার গ্যাস এলপিজির কানেকশন, এই ভুয়ো এলপিজির কানেকশনগুলো বাতিল করার জন্য এবং স্বচ্ছতার জন্য সরকারের পক্ষ থেকে এ নির্দেশ। তেল সংস্থাগুলোর এ বড় পদক্ষেপ। আগামী 16 আগস্টের মধ্যে করতে হবে রান্নার গ্যাস গ্রাহকদের ইকেওয়াইসি করতে নথিপত্র হিসাবে লাগবে আপনার আধার কার্ড। 2 নম্বর পর্যায়ে লাগবে গ্যাস কানেকশনের পাসবুক। 3 নম্বর পর্যায়ে এলপিজি গ্রাহক নাম্বার এবং 4 নম্বর পর্যায়ে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নাম্বার খুবই দরকার। ভুয়ো গ্রাহকদের বাতিল করে যোগ্য গ্রাহকদের তাহাদের প্রাপ্য দিতে তেল সংস্থার পক্ষ থেকে এ নির্দেশ। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের টাকা অনেক মহিলারা পাননি। রাজ্যে এমন যোগ্য মহিলারা রয়েছেন যাহাদের নাম অরুণোদয় প্রকল্পে রয়েছে তথা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন, কিন্তু তাহারা এখনো পর্যন্ত তাহাদের অরুণোদয় প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় থাকবেন তাহাদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, কিন্তু রাজ্যের যে অরুণোদয় প্রকল্পের যোগ্য মহিলারা রয়েছেন তাহাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা সত্ত্বেও এমন অনেক মহিলারা পাননি এখনো পর্যন্ত তাহাদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা। তবে সরকারের পক্ষ থেকে এটিও জানানো হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় থাকতে হবে, অর্থাৎ অন এনেবল থাকতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকে তাহলে অরুণোদয় প্রকল্পের টাকা আসতে বা কোনো সরকারি বিভাগের টাকা আসতে অসুবিধাও হতে পারে। তাহলে অরুণোদয় প্রকল্পের আওতায় যে মহিলারা রয়েছেন এবং অরুণোদয় প্রকল্পের টাকা পাননি তথা তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, এই মহিলারা ডিবিটি চেক করবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি না থাকে তাহলে অরুণোদয় প্রকল্পের টাকা হইতে বঞ্চিত থাকার সম্ভাবনা রয়েছে। এটিও একটি কারণ হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এটিও জানানো হয়েছে যোগ্য যে মহিলারা রয়েছেন এবং অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন কিন্তু এখনো পর্যন্ত এই মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি, তাহাদের জন্য সুবিধা রয়েছে। জেলায় জেলায় সুবিধা থাকবে, আবেদন করতে পারবেন। ইতিমধ্যে রাজ্য সরকার এ সুবিধা করবে বলে জানা গিয়েছে। জেলায় জেলায় আবেদন করতে পারবেন। যাহারা অরুণোদয় প্রকল্পের যোগ্য তাহারা আবেদন করতে পারবেন। কি কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি কিন্তু আপনি অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন বা অরুণোদয় সংশোধনীর সময় আপনার নাম কর্তন করা হয়েছে এবং পূর্বে আপনার নাম অরুণোদয় প্রকল্পে ছিল, বা আপনি একজন যোগ্য কিন্তু অরুণোদয় প্রকল্পে আপনার নাম এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি, এই সব সমস্যা আবেদন করতে পারবেন। জেলায় জেলায় ইতিমধ্যে রাজ্য সরকার থেকে এই প্রক্রিয়া শুরু হবে। এর পরবর্তী খবরটি হলো সকাল থেকেই রৌদ্রের প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ জনগণের জনজীবন বিপর্যস্ত পরিস্থিতি হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েছেন আম জনগণ। এ প্রচণ্ড গরমের প্রভাবে স্কুল কলেজ ফাঁকা,
রাস্তাঘাট জনশূন্য, দোকানপাটে মাল সাজানো গ্রাহক শূন্য, বিপর্যস্ত পরিস্থিতি হয়ে উঠেছে। অসুস্থতার লক্ষণও বেড়েছে এ প্রচণ্ড গরমের কারণে। ছোট শিশু সহ বৃদ্ধ বয়সী ব্যক্তিরা খুবই সাবধান। বিপর্যস্ত পরিস্থিতি সাধারণ জনগণের, মধ্যবিত্ত সহ শ্রমিকরা মহা বিপদে। এর পরবর্তী খবরটি হলো উজান অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে অনেক সংগঠন সহ ব্যক্তিগতভাবে অনেকরাই সাহায্য করেছেন। নিঃস্বার্থে মানবতার হাত বাড়িয়েছেন অনেক জনগণ সহ অনেক সংগঠন এবং সমাজকর্মী। একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন উজান অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেক সমাজকর্মী সহ সংগঠন নেতা এবং ব্যক্তিগতভাবে অনেকেই সাহায্য করেছেন। এটা মানবতার বড় উদাহরণ। কিন্তু এ ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে অনেক পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র বন্যার জলে ভেসে গিয়েছে। গৃহপালিত পশুসহ অনেক সাজানো স্বপ্নের ঘরও ভেসে গেল এ বন্যার কারণে। এটিও তিনি দুঃখ প্রকাশ করেন এবং এ বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সবাই হাত বাড়িয়েছেন এটিও প্রশংসা করেন এবং তিনি জানিয়েছেন যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পরিবারগুলোকে 10 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উজান অসমে যে পরিবার বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিবারগুলোকে 10 কোটি টাকা দেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়ায় মেডিকেল কলেজের স্থান নির্ধারিত। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য কাটলিচড়া বাইপাস সংলগ্ন স্থান নির্ধারিত করতে পরিদর্শন করেন জেলা আয়ুক্ত শ্রী জয় বিকাশ এবং বিধায়ক ডক্টর মিলন দাস। স্থান পরিদর্শনের পর চূড়ান্ত সিদ্ধান্ত খুবই শীঘ্রই নির্মাণ কাজ শুরু হওয়ার প্রত্যাশা রয়েছে। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।